চেয়ারম্যান এবং উপপরিচালক RDA বগুড়া জনাব আলাজ শাহিনুল ইসলাম মন্ডল তাকে তার বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। সম্মানিত উপস্থিতি, এখানে অত্র প্রতিষ্ঠানের পরিচালক বৃন্দ এবং সামনে উপস্থিত অভিভাবক বৃন্দ এবং উপস্থিত ছাত্রছাত্রী সবাইকে আমার সালাম, আসসালামু আলাইকুম এবং হ্যাপি নিউ ইয়ার 2024। তো আজকে আমরা এখানে সমবেত হয়েছি দুইটা উদ্দেশ্য। একটা হচ্ছে যে আমাদের এই স্কুল তো 2018 সালে প্রতিষ্ঠা লাভ করেছিল, সেখান থেকে আমরা একটা নতুন আঙ্গিকে আজকে নতুন যাত্রা আমাদের শুরু হলো। পাশাপাশি আমাদের আরেকটা বিষয়, সেটা হচ্ছে আমরা আজকে যেহেতু বছরের প্রথম দিন আমরা বই উৎসব করছি। তো আজকে যেহেতু আমাদের প্রথম এটা আজকে আমাদের অনুষ্ঠান এই স্কুলে, তো আমরা 2 মাস খুব অক্লান্ত পরিশ্রম করে এই প্রতিষ্ঠানটা দাঁড় করাতে পেরেছি। এজন্য মহান রব্বুল আলামিনের কাছে শুকরিয়া যে আমরা আজকে শুরু করতে পেরেছি এখানে। তো আমাদের অনেক কাজ অসম্পূর্ণ আছে এখনো, আশা করছি খুব দ্রুতই আমরা এটা শেষ করতে পারবো। তো আমাদের ইতিপূর্বে বক্তারা যারা বলে গেছে যে আমরা চাই পীরগঞ্জে এটা একটা ব্যতিক্রম ধরবে, যেমন আমরা নাম দিয়েছি পৌর মডেল। আমরা এটা একটা মডেল স্কুল হিসাবে যেন প্রতিষ্ঠা করতে পারি, সেজন্য সকলের কাছে আমার আহ্বান, ছাত্র, অভিভাবক এবং পরিচালক মন্ডলী সবার কাছে আমার আহ্বান এবং অনুরোধ যে আপনারা সকলেই সহযোগিতা করবেন, যাতে করে আমরা এই প্রতিষ্ঠানটা পীরগঞ্জের মধ্যে একটা ব্যতিক্রম প্রতিষ্ঠান হিসাবে গড়ে তুলতে পারি। এই আহ্বান আপনাদের কাছে। সেই ক্ষেত্রে আমাদের সহযোগিতা ছাত্র, অভিভাবক, পরিচালক 3 জনেরই লাগবে। তো আপনারা ইনশাআল্লাহ সবাই সহযোগিতা করবেন এবং আমরা যাতে এই পীরগঞ্জের মধ্যে একটা ব্যতিক্রম প্রতিষ্ঠান করতে পারি। আমরা আমাদের অনেক অসম্পূর্ণ কাজ আছে এখনো। আমাদের এখানে যে সুবিধাগুলো থাকবে, আমরা বাচ্চাদের পর্যাপ্ত ক্লাসরুমে, আপনারা দেখতে পাচ্ছেন যে ক্লাসরুমের অবস্থানটা পর্যাপ্ত করতে পারবো। পাশাপাশি আমাদের এখানে লাইব্রেরির ব্যবস্থা থাকবে, বাচ্চাদের নামাজের ব্যবস্থা থাকবে, বাচ্চাদের এখানে ল্যাবরেটরি থাকবে। তারপরে আমরা আরো একটা যে সহশিক্ষাগুলো আমরা যেটা করব, যেমন আমাদের এখানে নৈতিক শিক্ষা, যেমন যেটা বললো আমাদের এক পরিচালক, যে রাস্তা দিয়ে হাঁটলে যেন বলতে পারে যে এটা পৌর মডেল স্কুলের ছাত্র বা পৌর মডেল স্কুলের টিচার। আমরা এইভাবে নিয়ম শৃঙ্খলার মধ্যে থাকবো ইনশাল্লাহ। কারণ হচ্ছে যে বাচ্চা দিয়ে রাস্তা দিয়ে যখন আমাদের টিচার যাবে, টিচার দেখে মানুষ বলবে যে এটা পৌর মডেল স্কুলের টিচার। আমরা এই নিয়ম কানুনগুলো ইনশাল্লাহ চেষ্টা করবো সবাই পালন করার। এই কারণে অভিভাবকদের আমাদের সহযোগিতা লাগবে, কারণ আমরা শুধু স্কুলে বাচ্চাদেরকে সেই নিয়মটা শিখাবো, কিন্তু বাড়িতে গিয়ে কিন্তু এটা পরিচর্যার বিষয় আছে। যেমন আমাদের স্কুলের বাচ্চা আমরা নৈতিক শিক্ষা এভাবে দিতে চাই যে রাস্তায় যে কারোর সঙ্গে দেখা হলে সে সালাম দিবে, যাতে করে বুঝবে যে না এই স্কুল এরকম স্কুলের ছাত্র। এবং স্কুল ড্রেস আপ, টিচার এবং ছাত্র ড্রেস আপ ছাড়া কোনো টিচার স্কুলে ঢুকতে পারবে না, কোন ছাত্র ঢুকতে পারবে না। এবং রাস্তা দিয়ে হাঁটবে, তখন মানুষ বুঝবে যে হ্যাঁ এই সালাম দিল যে ছেলেটা, এটা হচ্ছে পৌর মডেল স্কুলের ছাত্র। আমরা এই নৈতিক শিক্ষাগুলো দিতে চাই। পাশাপাশি নামাজ, ধর্মীয় দিক থেকে এটা মৌলবাদী বিষয় না, নামাজ সবার জন্য ফরজ। ক্লাস 6 এর বাচ্চাদেরকে ফরজ নামাজ আমরা শেখাবো। পাশাপাশি গার্জিয়ানরা যদি সহযোগিতা করে তাহলে কিন্তু এটা সম্ভব। অ্যাটলিস্ট স্কুলে জোহরের নামাজ হবে, জোহরের নামাজ তারা এখানে পড়বে, বাড়িটা কিন্তু আমরা দায়িত্ব নিতে পারবো। তো এই জিনিসগুলো আমরা আশা করতেছি, আমরা আমাদের মনে আশা আছে যে আমরা এইভাবে প্রতিষ্ঠাটা দাঁড় করাই। তো এই ব্যাপারে ওই জন্য সবারই সহযোগিতা লাগবে। আমরা গার্জিয়ানদেরও বসার সেট করে দিব, গার্জিয়ানরা এসে বলবেন যারা ছোট বাচ্চা। আমরা যেহেতু প্লে গ্রুপ থেকে শুরু করবো ইনশাল্লাহ, এবারে প্লে নার্সারি, আগামী বছর থেকে প্লে নার্সারি থেকে শুরু করে ক্লাস 10 পর্যন্ত ছাত্রছাত্রী থাকবে। আমাদের বাচ্চাদের বসার জায়গা থাকবে এবং আমাদের স্কুলের নামে আমরা খাতা, যে কাবার খাতা আমাদের স্কুলের নামে হবে, তারপরে স্কুলের ব্যাগ হবে, স্কুলের শোল্ডার হবে, সবকিছু আমরা এখানে একটা স্টেশনারি থাকবে, দোকান থাকবে, তারা এখান থেকে কিনতে পারবে। এবং এটা হচ্ছে বাধ্যতামূলক যে আমাদের স্কুলের বাচ্চা আমাদের এখান থেকে খাতা নিতে হবে। তাহলে আমরা এটাও বুঝবো যে এই খাতা, সে যে পড়াশোনা করবে, কয়টা খাতা কিনতেছে, তার পড়াশোনার মান এখান থেকে আমরা বুঝতে পারি। সেই জন্যই আপনাদের সর্বোপরি ছাত্ররা তো বাচ্চা,
তাদেরকে আমাদের ওইভাবে গড়ে তুলতে হবে। সেই ক্ষেত্রে গার্জিয়ানদের সচেতন, যেমন আমরা প্রতি মাসে বা হয়তো 2 মাস পর পর আমরা অভিভাবক সমাবেশ করব। এখন এটা যেন কোনো দায়সারা গোছানো না হয়, আমরা আশা করব 30 জন বাচ্চার আমরা ক্লাস ওয়াইজ যদি অভিভাবক সমাবেশ করি, 30 জন বাচ্চা 30 জন অভিভাবককে আসতে হবে, তাদেরকে বলতে হবে তাদের বাচ্চাদের কি সমস্যা, আমাদের কোনো যদি সফল থাকে আমরা সেটা মানে সমাধান করার চেষ্টা করি, বা বাচ্চার কোনো সমস্যা থাকলে সেটা গার্জিয়ানরা দায়িত্ব নিতে হবে। শুধু একা আমরা বাচ্চাকে সুন্দরভাবে গড়ে তুলতে পারবো না। তো এটাই হচ্ছে আমাদের আজকে, যেহেতু প্রথম দিন আমরা যেহেতু কাজ সব সম্পন্ন করতে পারি নাই, সামনে জাতীয় নির্বাচন, এই জন্য আমরা অনুষ্ঠানটা খুব জাঁকজমক করতে পারলাম না। তো আমরা আশা করি নির্বাচনের পরে আমরা নতুন পুরাতন সব অভিভাবক ছাত্র সবাই মিলে আমরা একটা মোটামুটি জাঁকজমকপূর্ণ অনুষ্ঠান করে আমরা আবার নতুন করে আরেকটা অনুষ্ঠান করব। আশা করি সবাই আসবেন এবং সবাই এই প্রতিষ্ঠানের জন্য দোয়া করবেন, যাতে এই প্রতিষ্ঠানটা ভালোভাবে আমরা গড়ে তুলতে পারি। আমরা যা আশা নিয়ে বা আকাঙ্ক্ষা নিয়ে এটা আমরা তৈরি করলাম সেটা যেন বাস্তবায়ন করতে পারি। আল্লাহ যেন আমাদের সাথে তৌফিক দান করেন। সবাইকে আবারও সালাম জানিয়ে আসসালামু আলাইকুম শেষ করছি।